নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। এখন আমার সোনামার আমি এই রাস্তার দিকে আসলাম, সৌরভ সোনাও আছে সঙ্গে। তো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, আর সকালটা নিয়ে একটু চান টানও করে নিলাম। ওদেরকে এখনও চান করাইনি, আর সৌরভ তো পুকুরে নামবে। এখন দাদুর বাড়ির পুকুরে সেই বাড়ির থেকেই চান করে যাবো না, ওখানে গিয়ে করব, এরকম একটা ব্যাপার। তো কালকে এসে পুকুরে নেমে চান করেছে, এখন একটু আমি বলি বেলা হোক তারপরে। আর এই রাস্তার দিকে নিয়ে আসলাম, ঘরের দিকে একটানা কতক্ষণ বা থাকতে চাইছে না। তো এইদিকে আসলাম, দারুণ হাওয়া, এদিক ওদিক করে ঘুরছি। কাজের প্রেশার অনেকটা কম। সকাল থেকে যে এইগুলো করতে হবে এই টাইমের মধ্যে, এইরকম একটা ব্যাপার, সেইটা অনেকটা ঢিলেমি আর কি, যেটা বলে বাপের বাড়ি বলে কথা, সেটাও তো একটা কারণ। এমা, তুমি সবাইকে বলো গুড মর্নিং, টাটা, কত কিছু বলো। আমি এখন একটু ঘুরতে বেরিয়েছি, নাক দিয়ে আবার একটু জল আসছে, পুরোপুরি ভালো হয়নি বোধহয় বাড়িতে, সেটা ঠিক আছে। এইখানে এই ঝাউ গাছে শাঁ শাঁ শব্দ হচ্ছে, হাওয়া হচ্ছে তো একদম ছোট থেকে এই বড় অবধি। কত যাচ্ছে ওটি যেটা কোন জায়গায় দেখলাম না তো, বাড়িনি। আমার মারা বলছিল তো যারা শরীর খারাপ, তা আমি বলছি দেখি যাবো কোন একটু ঘুরে দিকে আসবো। তো কখন গেছে ওই জন্য কোনো সারা শব্দ পাচ্ছি না। চলো দেখি রাস্তার দিকে উঠি। তো এখন এই শুরু করলাম আজকে পর্বটা, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ও সবার কাছে সেট হবে, হতে হতে বাড়ি যাওয়ার টাইম ওর হয়ে যাবে। আমি একটু সকালবেলা চান টান করবো, তো মা নিয়ে রেখেছে এদিক ওদিক, কত দূর থেকে ঘুরিয়ে আসলাম, তা কি কান্না কাঁদছে। তারপরে গিয়ে আমি ওই মানে জল গায়ে মা বলে একটু নিয়ে না হলে ওর মাথা গরম হয়ে গেছে। তারপরে এই এখন চুপ, ঘুম থেকে উঠেছে কিন্তু মানে রাত্রের ঘুম না, ওই কান্নাকাটি করছিল। তারপরে একটু ঘুরে ফিরে ঘুমিয়ে গেছিল, বেশিক্ষণ থাকিনি, আধ ঘন্টা মনে হয়নি। তো এই উঠেছে, ছায়া আছে, মাঝে মধ্যে রোদ বেরোচ্ছে। এই যে এখানে কাউকে জাল ফেলতে দেখছি না, রাস্তার গায়ে জল এসছে। এখানে জাল ফেলে তো এই রাস্তার গায়ে খুব কম, সব ওই নদীর চরে চলে যায় জাল ফেলতে। আর আপনাদেরকে একটা জিনিস এখন দেখাবো, এখানে তো আগে বেশিরভাগটা প্রায় বাড়িতে একটা করে নৌকা বেশিটা ছিল, এখন অনেক কমে গেছে। মানুষ অন্যান্য জীবিকা বেছে নিয়েছে, মাছ কাঁকড়া ধরার থেকে কেউ এখন ভিন রাজ্যে যাচ্ছে বছর সালে দুবার করে, তো নৌকো টৌকো বিক্রি করে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এই নৌকো বানানো বাড়িতেই বানিয়ে নেয় মিস্ত্রি দেখে, আর কাঠ টাট কাটিয়ে, তো সেরকমই একটা কাজ চলছে ওপাশে। আমার এক জ্যাঠাদের নৌকো বানাচ্ছে, ওইখানে যাবো। রোদ বেরোলো হঠাৎ করে, নামবে। ভালো আছো? এই তো কালকে আসলাম। না ওইটা দাদু এই নৌকা বানাচ্ছে, কি আবার মাছ কাঁকড়ার এই কাজের দিকে আর নিজের একটা থাকলি না করো, ভাড়া দাও, যায় কিছু করো। এই তো ভালোই বড় হচ্ছে দেখতে পাচ্ছি, এখনো মাথা পর্যন্ত উঠিনি, ওপরের দিকে তো আরো হবে। হ্যাঁ লস চলছে বলতে এখন ঘর হচ্ছে তো ওই বন্ধ রাখা হয়েছে, যারা আসবে বলছে তাও নিচ্ছে না, ওইদিকে হচ্ছে ঘরের কাজ চলছে, ওই নিয়ে ব্যস্ত।
রোদ খুব গরম খুব আমাদের ওই হাওয়া হচ্ছে ভালো তো। ও রেডি দেখা যাচ্ছে না তো। একবারই মেয়ে তাকাচ্ছে না। কালকে এসে ঢুকেছি আর ওই বিকেলবেলা একটু রাস্তায় বেরিয়ে ওই দিক গেলাম। ওই ও বলছে বলে কি ওরা মনে হয় নৌকায় পূজা দিয়েছে, তা আমার মিষ্টি দিচ্ছিল, তা আমি নিই আমি বলছি নিস নি কেন, তা বলছে আমি খাবো না, তা আমি নিয়ে কি করবো। আমি তো খাবি আর না খাবি তো তো দিচ্ছে, তুই এটা নিবি। খাবো না তো আমি নেবো কেন, আমি তো মিষ্টিটা খাবো না, তাহলে আমি নিয়ে কি খেলবো। এইরকম ছেলে। এই নৌকা টপটা গেলে এখানে এই সোজা সোজা টকটা থাকে তো, আর নৌকায় তো লাগে টকটা মানে বাঁকানো টকটা, তো এইখানে আগুন টাগুন দিচ্ছে আর এরকম বাঁকিয়ে এই যে সিস্টেমটা করা এখানে বাঁকিয়ে করছে। কালকে দেখছিলাম আরও এক কটা কাঠ এইদিকে এইভাবে ঘোরানো ছিল। গাছে আর নারকেল সেরকম নেই, দুটো তিনটে ঝুলছে দেখতে পাচ্ছি। চলো করলে আর থাকা যাবে না, বারান্দায় বসে খেলবে তো। চলো, কি খবর? পান্তা খেয়ে উঠে বসে আছে, চুলগুলো বড্ড সাদা হয়ে গেছে। মুরগির খাতি দেছ, নিজে খানিকটা ভাত নষ্ট করে সেইগুলোর সঙ্গে গুঁড়ো দিয়ে মাখিয়ে দিল দেখলাম। বাবু চান করে নাও নাকি? দাদু আসতে বেলা যাবে, দাদুর সঙ্গে কি তুমি চান করে নাও না, একটু পরে? ঠিক আছে, তাহলে কি হবে, গরম যা হচ্ছে খাচ্ছ, আর একটু বেলার দিকে করলে মানিয়ে যাবে, না এখন করলে সঙ্গে সঙ্গে আবার গা জ্বালা করবে। মা ওরে নেই, বারান্দায় ছেড়ে দিয়েছি, এখন একটু খেলাধুলো করুন। ও চ্যাটা পারতে হবে না, চ্যাটা খুব ধার মতন, ও চান করাবো একটু মাটিতে ওখানে খেলা করুন। বিছানা হলে তাও হয়, চ্যাটা এই ধার মতো। ওটা কার জুতো? জুতো কই? এই একটা আর একটা কই? আমার জুতো কই? তোর জুতো কই? ঠাম্মার সঙ্গে এখন বসে কথা টথা বলবে ওখানে। ডাকো ডাকো, সবার ডাকো। আমার জুতো কই? আমার না, আমার জুতো। হ্যালো হ্যালো বাবা খতম দে না? না না কথা বলো, বাবা ফোন করেছে, গেছে ওই কাজের ওখানে। কালকে কতটা হয়েছে? জানালার লেভেল করতে, জানালার যে যেখান থেকে জানালা শুরু হবে সেই করতে, তারপরে স্ল্যাব করবে জানলার পরে, তারপরে চাপানো দিয়ে আবার আর তুমি একটা ছাতা ব্যবহার করো। হ্যাঁ, ওই না জ্বালা সেটাও ঘটনা, সবাই রোদি ওখানে কাজ করে, সেখানে ছাতা মাথা দুটাই থাকবে, সেটা একটা খারাপ লাগে না, ওই জন্যই ছাতা ওখানে ব্যবহার করে। হ্যাঁ সেটাও ঘটনা, মহাজন ছাতা মাথাতে করতে সত্যিকারে, সেটাও বাজে ব্যাপার। এই তো বাবা, এই তো খেয়ে বেরিয়েছো না ভাত নিয়েছো? দাদার কাছেও খুব একটা না, মা মানে ওর দাদু দিদিমা সবার সেটিং হতে হতে তো বাড়ি যাওয়ার সময় হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ 2-3 দিনের জন্য বেরিয়েছে, যদি বইপত্র নিয়ে বেরোতে হয় তাহলে ঘর আর কি গিয়ে পড়বে, অত এইরকম ভাবে ধরলে হয় না যে একটু এসছে দুটো বই নিয়ে যাও পড়ো। কাশিতে হাত দেবে, আমি সরিয়ে দিয়েছি তাই।
দেখেই রাখছি বাবা। বলো তুমি তুমি সাবধানে থেকো। মাটির ঘরে, সবাই মাটির ঘরে, ওই ঘরে ওই রং টং করছে, ওদিকে যাইনি এখন। ওর কাছে ফোন দিয়ে তুই নিলি কেন? এমনি কথা বল, তুই ফোন দে। হ্যাঁ, কেমন আছো? আমি তো আছি ভালো, তুমি তো আরো ভালো আছো। হ্যাঁ, একদম। তুমি কার কথা শুনবা, ছেলেরটা না মেয়েরটা? এখন একটু এই মুসুম্বি কেটে রস বের করে দেব, সোনামার দেবো। সৌরভ সোনা যদি খাও তো সেটাও খেতে পারো। আমি তো খাবো। খাবে? হুম। আমি ওই পাশে গিয়ে বটি থেকে কেটে নিয়ে আসবো, সেটা সময় দিচ্ছে না, আমার উঠতেই দিল না এখান থেকে। বলো আমার কাছে চাও, দাও, বলো বলো, দাও। এই স্নান করার আগে এই টাইমটা হচ্ছে ওর মুসুম্বি খাওয়ার টাইম। হ্যাঁ, মুসুম্বি একটু আঙুর খাওয়াই। তো আঙুরটা নেই, মুসুম্বিটা ছিল বাড়িতে যেগুলো, সেইগুলো ওই ব্যাগের মধ্যে ভরেছিলাম। ওই দে কি করে হাত ধুচ্ছে, কেন? ওখানে পড়বে পড়বে পড়বে। হাত ধুচ্ছ খাবে বলে। তাই নাকি? জল মাখছে ওখানে, দেখতে পাচ্ছিস? জল মারতে ভালো লাগে এখন। আচ্ছা আচ্ছা, দেখি দেখি ছাড়ো। আমার রস করে দেবে কিন্তু এরকম, নাহলে রস কর দাও, আমারও রস কর দাও। কে খাবে? খাচ্ছে না, খাচ্ছে, ওর মধ্যে দেখ না কি করে করে দিচ্ছে, আস্তে আস্তে আস্তে। ও বাবা ও বাবা, আস্তে খাও আস্তে খাও। আগে কদিন তো ওই লেবু ওই ছিবড়ের সময় খেত, রস করে দিলে খেত না, তারপরে সেই আবার ওই অভ্যাস করলাম, দেখি খাচ্ছে। আস্তে আস্তে টুকনি বুড়ির মধ্যে বসেছি। ও চান করতে হবে তো এবার। ওর দিদা বাড়িতে নেই। হ্যাঁ, বাবা তো ওদিকে দোকানে গেছে সকালে। এক্ষুনি একটা যে ঘটনা ঘটে গেল। কিসে কামড়িয়েছে বাবুর? বলতা, আমি বললাম বলতা, আর ঠাম্মা কি বললে? বলা তারপর বলতে বলতা, সে আবার কি? তা আমি এই এখন একটু চুন লাগি। বাবু এখন এইটা নিয়ে পড়েছে, হুট করে তোর দিকে আসলো। সৌরভ পুকুরে চান করছে, আমার ঠাম্মা ছিল, ঠাম্মা এক্ষুনি উঠেছে, এবার আমি এগিয়ে আসলাম, দেখি। ঘরে সব কাজ করছে, এখানে পাশে আছে তো ওই জন্য ভয় পাচ্ছে না, নাহলে কালকে এসে বলছে একজন দাঁড়িয়ে থাকো, এখানে একজন দাঁড়িয়ে থাকো। বেশি দূরে যাচ্ছ? উঠে আসো সোনা, উঠে আসো। বুনুর চান হয়ে গেছে, বুনু এবার খেয়ে দিয়ে ঘুমায় নাকি দেখি। আমি এসে দাঁড়িয়েছি তাই ওই মাঝখানে যাচ্ছে। বেশি যাস না, চলে আয়। এদিকে ঘরে এখানে কাজ হচ্ছে, এখানে আবার বসবো সন্ধেবেলা, এখন সব পুরো গরম হয়ে আছে। তো ডাকছে তো, এ দাদা আয়, দেখো আয় আয় আয়, উঠে আয়। আয় উঠে আয়, জোরে ডাকছে বুনু, উঠে আয়। বাবু আগে জলে নামলে যেই উঠতে বলবো তখন হাত জোর করে প্রণাম করার একটা সিন করবে, মানে ঠাকুর নাম করছে, আমার একটু দেরি হবে। উঠে আস উঠে আস, বুনু ডাকছে আয়, জোরে ডাক, জোরে। ওই তো দাদা উঠেছে। শরীরটা খুব খারাপ লাগতেছে। বাবা এক্ষুনি বাজার থেকে বাইরে এসেছে, আর এসে এই আমরা এখন বুট ভাজা খাচ্ছি একটু। ওষুধ এনে দিয়েছি তো, ওষুধ খেয়েছো না? তোমার জ্বর ভালোই যাবে তো। গাটা জ্বর আর থাকে? ওরা মা বুট ভাজা চলবে, চালাও।
আমার চান করে উঠে বসে পড়েছে। নাও নে হামান দিস্তা বের করো। পান বাড়ি তো খাও ঝরঝরে হয়, তাই এই ইয়েও তো ঝরঝরে হতো। পাউডার 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 হাত ভাঙা। কলার কাঁদি এক কাঁদি সকালবেলা কেটেছে বাবা। তো এইটা হচ্ছে ঠুঁটে কলা, মানে আমরা যে পাকিয়ে খাই সৌরি কলা সেটা আলাদা, আর ঠুঁটে কলা এই দেখ এই দেখ দেখি 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 এখনো পুরো খাওয়ার মতন হয়নি, মানে গাছে এরকম হলুদ হয়ে গেছে, না কাটলে পাখিতে খেয়ে নিত। ওই আর কি ওই কাঁঠালি কলাও বলে এটা এখন অরিজিনাল ফুটে কলাই। ঠুঁটে কলা মানে পূজায় লাগে যে কলাটা সেই কলা। কাঁঠালি কলাগুলো সেগুলো দানা থাকে। এর মশা কাটুনি তো? মশা কাটুনি? মশা আস্তে আস্তে না সরিয়ে মশাটা যায়। আর কাটা হয়নি। মাছ কাটি 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 আর সে ছোট হয়ে গেল, তার কাটাও আর হয়নি। তো অন্য অন্য গাছের থেকে ওই মানে বোধহয় 2-3 দিন আগে বুঝতে পারতাম না কি দুটো মশা কেটে একদিন রান্না করি। তা ফাইন কলা। মশা যে কিভাবে রান্না করি জানিস? মশা সেদ্ধ করে মানে কাটিয়ে নিয়ে সেদ্ধ করে ফেলে দিছি, দিয়ে শিলি ফেলি বেটে তোমার মরকুল মাছ দিয়ে শুক্তো করিস। হ্যাঁ, এত সুন্দর তরকারিটা হয়েছে। এবার ঘন্টার মতো। বাপি সুরদা তোর বাবা খাচ্ছে, তা কেউ বলতেও পারলো না যে কি খাচ্ছে। খাই উঠেছে। না না, খাওয়ার সময় গল্প হচ্ছে যে জিজ্ঞাসা করলাম আমি, তোমরা তো এই প্রথম যে শুক্তো তরকারিটা খেলে কি তরকারি বলতে পারো? তা সেই মশা রান্না করেছি, তা এত সুন্দর লেগেছে ওই দিন। ওরা খেয়ে বলছে যে খুব সুন্দর হয়েছে একদম। তবে জিনিসটা কি জানি? হ্যাঁ, জিনিসটা কি ওরা কি কেউ বুঝতেও পারে না। আচ্ছা 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 পরে আমি বললে তারপর ওরা বুঝে গেল। আর এই পুকুরের মরকুলো মাছ দিয়ে শুক্তো বানাইছে, তা খুব সুন্দর লেগে। এই কলার জাতটা খুব ভালো। আমি যাওয়ার সময় একটু ওই কলার তেল ছোট মতন দেখে ফুল দেওয়া, বুঝলে, আর বাড়ি মেয়ে লাগাবো। এখন তো গাড়িটা একদম পুরো বাড়ির পাশেই যায়। হ্যাঁ, তা মোটামুটি ব্যাগে ধরে সেই রকম তুলে দিলে হবে। এমনি বাজারে ওই ঠুঁটে কলা পাওয়া যায়, এরকম একটু একটু সরু সরু। ব্যাগের ভিতরে কেন? তা দুটো কলার তেল তুলে গোড়াগুলো পরিষ্কার দিতে হবে। সে যা দিলি হয় এইটা মনে করে দিও, কারণ এইটা মোটা মোটা ঠুঁটে কলা, এমনি সৌরি কলা আপনার যেমন কাটা দিয়ে বাড়ি, আর ওই সৌরি কলা খাওয়া হয়, ঠুঁটে কলা খাওয়া হয় না। ভালোই মিষ্টি লেগেছে। আমি বলছি সেই সেতু সে অনেকদিন আগে, আগের বছর আমাকে সিম হয়নি, আর ওই সিমের দানা দিতে বলে রাখছি। সে ধারে প্রচুর বাবা নেলে, প্রচুর কাকি নেলে, এর মধ্যে আবার একটা দেখো দানা হয়। আর ওর মারা নিগালে এই সিম ভালো দিতেছে সব। বাবু এটা খাবি? দেখা এখনো মানে সেই মজা মজনি, কিন্তু মিষ্টি লেগেছে। চলো, অনেকক্ষণ দাঁড়ালাম, দেখলাম ওদিকে মা রান্নাঘরে ঢুকেছে, হাতে হাতে করবো, সেও করছে না, ও থাকছে না কারোর কাছে। দেখি কিসে কি করছে। ছাগল কার ছাগল? ছাগলগুলো কাঁদে, এই বম্মা ছাগল, ও ছাগল। এটা হাই করো, হাই করো, তাই দাও, বলো হাই, যা, তাড়াও, হাই যা।